একদিন চিন্তা করছেন ওই গুন্ডারা লাফায় কেন, ওই মদখোররা লাফায় কেন, ওই গাঁজাখোররা লাফায় কেন, ওই চাঁদাবাজরা লাফায় কেন? এই বাংলাদেশের জাহান্নাম বানায় ফেলাবে, সমস্ত মানুষের গলার মধ্যে রশি লাগাবে। ওরা যত সংসদ সদস্যরা আসে সবাই শুভঙ্করে ফাঁকি দেয়, সবাই বলে রাস্তা ঘাট পোল ব্রিজ। আসলে এইটা সংসদ সদস্যের মূল কাজ না। একজন সংসদ সদস্যের মূল কাজ হলো আগামী দেশ কোন নীতি কোন আদর্শ চলবে, কোন আইনে চলবে, এইটা যারা নির্ধারণ করে তারাই সংসদ সদস্য। তার মানে আগামী বাংলাদেশে মদ বৈধ হবে না অবৈধ হবে এইটা নির্ধারণ কারা করবে? সংসদ সদস্য। আগামী বাংলাদেশের জেনা বৈধ হবে না অবৈধ হবে এইটা নির্ধারণ কারা করবে? সংসদ সদস্য। আগামী বাংলাদেশে অত্যাচার অবিচার জুলুম থাকবে কি থাকবে না এইটা নির্ধারণ করবে কারা? এটা সংসদ সদস্য। আগামীতে বরাদ্দ কার কত পার্সেন্টেজ দেওয়া হবে এটা বরাদ্দ করবে কারা? আগামী পড়াশোনা কোন ভিত্তিতে হবে, এটা নাস্তিকতাবাদ হবে না ইসলাম ভিত্তি হবে এটা নির্ধারণ করবে কারা? আগামী হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারটা এইটা আমেরিকার আদলে হবে না ইংল্যান্ডের আদলে হবে না ইসলামের মদিনার আদলে হবে এইটা কারা নির্ধারণ করবে? সংসদ সদস্যের কাজ। রাস্তাঘাট উন্নয়ন দ্বিতীয়, এটা তার মূল কাজ না। আগামী দেশটা কোন আইনে চলবে সেটা যে প্রণয়ন করবে তার নাম সংসদ সদস্য। অথচ সংসদ সদস্য আমরা কারা নির্ধারণ করি? কাদেরকে? যাদের মাথার মধ্যে ইসলাম বলতে কিচ্ছু নেই, যারা ডেমোক্রেসি, যারা সেকুলারিজম, যারা ক্যাপিটালিজম, যারা কমিউনিজম, যারা ইসলামকে জবাই দেয় তাদের ক্ষমতায় নেই। উদাহরণস্বরূপ 71 দেশ স্বাধীন হয়েছে, 72 সংবিধান রচিত হয়েছে। আপনি কি জানেন বাংলাদেশের সংবিধানের মূল ভিত্তি কয়টা? 4টা। জাতীয়তাবাদ, গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ, ধর্মনিরপেক্ষবাদ। বলেন তো, জাতীয়তাবাদ, গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ, ধর্ম, এই 4টা হলো মূল ভিত্তি। আপনি কি জানেন ভারতের সংবিধানের মূল ভিত্তি কয়টা? কথা বলেন না কেন? হ্যাঁ, আমাদের বাংলাদেশের যে সংবিধানের মূল ভারতের সংবিধানের একই। তার মানিটা কি? আজকে বাংলাদেশে যে সংবিধান চলতেছে এটা আমাদের দেশের সংবিধান না, ভারতের সংবিধান। জানি না 80%, 90%, 98% মানুষ জানে না যে আমাদের সংবিধান এটা ভারতের সংবিধান। ভারত চাপিয়ে দিয়েছে, অধিকাংশ মানুষ জানে না। তারা খালি রাস্তা ঘাট 500 টাকা, আমার পেট্রোলের পয়সা, আমার গাজার পয়সা, আমার ফ্যান্সি তেলের পয়সা, আমার মদের পয়সা। এই আজীব মানুষ। আমরা ইসলাম নিয়ে আপনাদের কাছে আসছি, আপনার উচিত ছিল ইসলামকে গ্রহণ করা, কিন্তু আপনি ইসলামকে গ্রহণ না করে আমাদের শত্রু মনে করছেন কেন? কারণটা কি? আপনি কি বলেন গণতন্ত্র? গণ মানে জনগণ, তন্ত্র মানে আইন, যার ইংলিশ শব্দ ডেমোক্রেসি, এটা গ্রিক শব্দ। আচ্ছা বলেন তো, ডেমোক্রেসি কি আমার নবীর আদর্শ? এটা সক্রেটিসের আদর্শ, এটা প্লেটোর আদর্শ, এটা অ্যারিস্টটলের আদর্শ, এটা আব্রাহাম লিঙ্কনের আদর্শ। এটা তোমার আমার আদর্শ না। আমার নবীর আদর্শ ইসলাম। কি কথা ঠিক না? তুমি ইসলামকে বাদ দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করো, সাধনা করো, জীবন দাও, রক্ত দাও, আর কিয়ামতের মধ্যে নবীর শাফাত গ্রহণ করবে আশা করো। তোমার চেয়ে বড় বোকা দুনিয়াতে নেই। আচ্ছা বলেন তো, একজন মুসলমান মেয়েকে কেউ যদি ধর্ষণ করে তার বিচার হবে, হিন্দু মেয়েকে ধর্ষণ করলে বিচার হবে না? হুবাহু সমান। মুসলমানের ঘরে চুরি করলে বিচার হবে, হিন্দুর ঘরে চুরি করলে বিচার হবে না? হুবাহু। দেখছেন, একজন মুসলমানকে থাপ্পড় দিলে বিচার হবে, একজন হিন্দুকে থাপ্পড় দিলে। একজনের মুসলমানের জমি দখল করলে সেটা উদ্ধার করার চেষ্টা করা হবে, হিন্দুর জমি সে যদি কেউ দখল করে তা উদ্ধার করার চেষ্টা করা হবে না? একজন মুসলিম মেয়েকে কেউ সিলুথানি করলে বিচার হবে, একজন হিন্দু মেয়েকে সিলুথানি করলে বিচার হবে না?
দেখছেন ইনসাফ, এর নাম ইনসাফ, এর নাম সাম্যতা। ইসলামের মধ্যে সাম্যতা, একবার তো সাম্যতা সৃষ্টি করতে পারে ইসলাম, এর বাহির কোনো আদর্শ নেই। 85-95% যুবকদের ধ্যান ধারণা পরিবর্তন হয়ে গেছে। তারা পুরাতন বন্দোবস্ত আর দেখতে চায় না, যুব সমাজ। ওদের মাথার মধ্যে ঘিলু আছে, ওরা পড়াশোনা করে, ওরা ইন্টারনেট ঘাটে, বিশ্ব সম্পর্কে জানে। আজকে দেখেছেন আপনি আমেরিকার নিউ ইয়র্কের আজকে মেয়র হয়েছে মামদানি, কি কথা ঠিক না? একজন মুসলমান। আচ্ছা, আমেরিকার ইতিহাসে প্রথম পরিবর্তন হয়ে গেছে। 2024 জুলাই আগস্টে আমরা সামনে ছিলাম, ট্যাঙ্কের সামনে ছিলাম, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। কাজে দেশের জন্য মায়া যারা বিদেশে আছে তাদের থাকতে পারে না, যারা রাস্তায় ছিল না তাদের থাকতে পারে না। ফখরুল সাহেব রাস্তায় ছিল, আজকে বিএনপির লিডার, একজন লিডার দেখেন তো রাস্তায় ছিল, একজন লিডার, দুজনের দরকার নেই, একজন। ট্যাঙ্কের সামনে আমরা ছিলাম। কাজে দেশের মায়া আমাদের আছে, তোমাদের নাই। আমরা ট্যাঙ্কের সামনে ছিলাম, বুলেটের সামনে ছিলাম। তোমরা কোথায় ছিলা? এসির মধ্যে বসে টেলিভিশন দেখছো, কারা কারা রাস্তায় নামস। পারলে একজন লিডার দেখান, দুইজন আর দরকার নেই। আমি অনুরোধ করব, আপনারা নৌকা দেখেছেন, ধানের শীষ, নাঙ্গল, ইসলাম দেখেন নাই, হাত পাখা দেখেন নাই। 2 হাত জোর অনুরোধ করুন, একটা বার পরীক্ষা করুন। ওদেরকে বারবার পরীক্ষা করছেন, বারবার ফেল করছে, বারবার ফেল করছে, হেট্রিক করছে, ফেলে পারে নাই। একটা বার অনুরোধ করবো, হাত পাকে ইসলামকে ক্ষমতায় নেন একটা বার, মাত্র 5 বছরের জন্য একটা বার ক্ষমতায় নেন। ইসলাম দুনিয়াতে ফেল করার জন্য আসে না, পাশ করার জন্য আসে। ফেল করার জন্য ইসলাম দুনিয়াতে আসে নাই। যদি আমরা ফেল করি, এই সবার সামনে ওয়াদা দিলাম আপনাদের কাছে আর আসবো না। কারেন্ট ফেল করে, হাত পাকা ফেল করে না। হাত পাকা সবাইকে শান্তি দেয়। ঘুমের সময় কোনো মার্কা কলিজার উপরে থাকে না, শুধু একটা মার্কাই ঘুমের সময় কলিজার উপরে থাকে, সেই মার্কার নাম হাত পাকা। সর্বজনীন, সবার। এটা আল্লাহর কুদরত আমাদেরকে দিয়ে দিচ্ছে। আল্লাহ কুদরত দিবা পড়িয়া ছিল। যখন নির্বাচন কমিশন আব্বাস রহমতুল্লাহ আলাই ছিলেন, বলে হুজুর আর কোনো মার্কা নেই, শুধু হাত পাকা আছে। আর কোনো মার্কা শুধু কি আছে? আব্বাসান করতে নিয়ে নাও। আজকে দেখলাম হাত পাখা, হাত পাখা, হাত পাখা, সব মার্কা দেখা শেষ, হাত পাখা। নাকি ভাই? শান্তি দেয় কি দেয় না? প্রয়োজন আছে কি নাই? মুসলমানের, বৌদ্ধদের, খ্রিস্টানদের, হিন্দুদের, বড় লোকদের, গরিবদের, পুরুষদের, মহিলাদের, দেখেন সবাই সর্বজনীন।